থেকে পারবো না, পায়ে ঠেলে ঠেলে দিতে হবে। ও নো, তো আমরা রিভিউর জন্য সেই একটা লোকেশন বেছে নিছি। আমাদের সুন্দর লাগতেছে, আশা করি আপনাদেরও সুন্দর লাগবে। এই দিয়ে জায়গা ওইখানে মাঝখানে দাঁড়াইলে হবে। ওকে, তো এটাই সেই আপনার রিফ্রেশ এডিশন অ্যাপাচি 4B AVS। AVSটা কীরকম ওইটা দেখাবো। ও মাই গড, এই বাইকটা স্টার্ট দিতে লিটারেলি আমার অনেক কষ্ট হয়ে গেছে, যদিও এটা আমি ভিডিও করতে ভুলে গেছি এতবার কিক মারতে, যেহেতু এটা নতুন একটা বাইক শোরুমের, এটাতে ব্যাটারি নাই, ওই জন্য একটু কষ্ট হয়েছে। কি কি হব? ও টার্নিং রেডিয়াস। তো দেখতে পাচ্ছেন স্টার্ট আবার অফ। এখন কিক দিয়ে স্টার্ট দিতে কি আওয়াজ হয়ে যাবে না, আমি পারি দেখি কি আওয়াজ হয় নাই। এটাই হচ্ছে ব্যাটারি ছাড়া অ্যাপাচি স্টার্ট দেওয়ার মজা। অলরেডি সজীব ভাই পাগল হয়ে যাচ্ছে গা। কিছু করতে হবে না, আরেকটু জোরে মারতে হবে, এখন হবে। তো আমি একটু হেল্প করি সজীব ভাইকে, আপনি ওই দিক দিয়ে রাখেন। ওয়াও, আমি তো দেখি প্রো, আমি হচ্ছে প্রো লেভেল। ওকে, এক কিকে স্টার্ট। ওকে, তো আমরা এখন রোডে যাব, রোডে গিয়ে এভিএসটা আরেকবার ট্রাই করে চলে যাব। হোয়াট এ লোকেশন ম্যান, হোয়াট এ ভিউ। ওকে, তো এবার আবার পালা, আমি একটু রোডে এভিএসটা টেস্ট করব, দেখি এক কিকে স্টার্ট করতে পারি কিনা। ওয়াও, আমি মনে হয় একটু প্রো। তো বড় গাড়ি আসতেছে, আমি এখন ইউ টার্ন দিব, তারপর এই দিক দিয়ে আমি হর্ন দিলে আপনি রেকর্ড করেন। ওয়াও, আমার মনে হয় ওইখানে আর যাওয়া ঠিক হবে না। বাইকে তেল আছে কিনা আল্লাহ জানে। তো আমি এখান থেকে ঘুরাই ফেলবো। আবার কেন জানি মনে হচ্ছে বাইকের তেল শেষ হয়ে গেছে। তো দেখা যাক এক কিকে স্টার্ট করতে পারি কিনা। আমি যেটা ভাবতেছি সেটাই, বাইকে তেল শেষ হয়ে গেছে, এখন কি করবো বুঝতেছি না। সজীব ভাইকে একটা বুদ্ধি, ফর শিওর বাইকে তেল শেষ। সজীব ভাই, সজীব ভাই বাইকে তো তেল শেষ মনে হয়। আমি ইয়াতে ওই সামনে আসছি আর কি, এখন কি করতাম? হ্যাঁ, বেশি দূর না তো, এই তো টান দিয়েছি স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, আমি তাইলে আস্তে আস্তে এদিকে আসতেছি, আপনিও আসেন, এরকম আর কি। ও মাই গড, বুঝতেছি না, তেলটা এখনই শেষ হইতে পারলো। তারপর আরেকবার ট্রাই করি। এটা তো রিজার্ভে। কিছুই করার নাই, এখান থেকে পারবো না, পায়ে ঠেলে ঠেলে দিতে হবে। তেল গেই গতি ভাই, ও নো, shit.
এরকম তেল যাবে বুঝতে পারিনি, যেহেতু ডাউনহিল একটু ট্রাই করবো নাকি স্টার্ট হয় কিনা। তেল নাই, তেল নাই, তেল নাই। উনি ভেবে হেল্প করতে মানা করে দিছে। হেল্প করতেছে না। এটা আমি বাইকের রেসপন্স দেখে বুঝে গেছি গিয়া গেছে গা। তোমার তেল গেছে, এখন কি করবো? কি জন্য আপনার ক্যামেরা অন? আরে বসেন, নিচে পর্যন্ত যাই, ধরে ধর হাঁটি লাভ নাই, বসেন। নিচে যাইতে পারি? বাইক কেমনে টানবো? আমরা তো নিচের দিকে নামবো বাইক। আমি আপনাকে বের হওয়ার সময় বলছিলাম রিজার্ভে আছে কিনা দেখেন তো। এখন রিজার্ভে এখন হাঁটতে হচ্ছে। ওকে, তো সজীব ভাইকে একটা গাড়িতে করে পাঠাইলাম। এখন আমি আস্তে আস্তে ডিস্টেন্স কভার করতেছি, এই ছাড়া তো আর কিছু করার নাই। তো উনি তেল নিয়ে আসবে, এরপর যাব। আমি ওনাকে বলছিলাম শোরুম থেকে বের হওয়ার সময়, কারণ শোরুম একদম সীমিত পরিমাণ তেল থাকে। যাই হোক, আমি এখন ঠেলে নিয়ে যাইতে হবে আর কি। ও মাই গড, আমার অবস্থা খারাপ। আমি আর পারতেছি না, এই পাহাড়টা ঠেলে উপরে তুলছি। এখন একদম টায়ার্ড হয়ে গেছি, তো আর পারবো না। এখানে ওয়েট করব সজীবের জন্য, দেখি ও কতক্ষণ আসে। 2000 years later. ওকে, তো সজীব তেল নিয়ে হাজির। এবিএসটা টেস্ট করব, তারপর ফটাফট শোরুমে চলে যাব। অলরেডি আমি টায়ার্ড, অনেক টায়ার্ড। এগুলা ভিডিওতে দিব কিনা জানি না, তারপরে শেয়ার করে রেকর্ড করে রাখতেছি আর কি। এবিএস এর কারণে বাইকটা চালিয়ে অনেক কনফিডেন্স পাচ্ছি আপনার। অনেক কনফিডেন্স পাচ্ছি, এটা বলে বোঝানোর মতো না। ওকে, এখানে তো সব পাহাড় দেখতেছি। তো এখানে আসলে 0 to 60 ইয়া করতে পারবো না, বিকজ অফ সবগুলা পাহাড়ের কারণে হবে না। তো আমি ঘুরাই চলে যাচ্ছি। এখানে একটু ট্রাই করতে পারি কাইন্ড অফ 0 to 60। রেডি, 1 2 3। একদম অনেক হার্ড ব্রেক করছি, একটু স্কিড করাই।
তো দ্যাটস দ্য পাওয়ার অফ এবিএস। আবার এখন মনে হচ্ছে অ্যাপাচি 4V আপনারা দিতে পারেন। চালান লই না ভাই এবিএস সেই সেই ভাই গাড়ি এখন আকাশ পাতাল ডিফারেন্স কি